ওয়েলকাম ব্যাক লব্ধি ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করব পয়লা বৈশাখ উপলক্ষে একটি প্রিমিয়াম কোয়ালিটির পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। আপনি যদি চান আমার এই ভিডিও দেখে ফাইলটি ডাউনলোড করে নিজের জন্য সুন্দর একটি পোস্টার ডিজাইন করতে পারবেন। তো এই ফাইল ডাউনলোড করার জন্য 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে, আর এই 6 সংখ্যার পাসওয়ার্ড আপনি যদি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে পেয়ে যাবেন। তো ফাইলটি ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে করলে একটি লিঙ্ক পাইবেন। তো লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো উপরে লেখাগুলো মনোযোগ সহকারে পড়ে উপরোক্ত বিষয়ে আমি একমত এখানে একটি টিক চিহ্ন দিবেন। আর ভিডিও দেখে যেই 6 সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করেছেন ওই পাসওয়ার্ড ইউর অ্যান্সার এখানে লিখে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে গুগল ড্রাইভের একটি লিঙ্ক ওপেন হবে। ওইখানে ক্লিক করার সাথে সাথেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ফাইল ডাউনলোড করা হয়ে গেলে একটি সফটওয়্যারের প্রয়োজন। সফটওয়্যারটির নাম হচ্ছে PixelLab। এই সফটওয়্যারটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তারপরেও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য PixelLab-এর পুরান ভার্সনের একটি লিঙ্ক দিয়ে রাখবো। সফটওয়্যারটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো যে ফাইল ডাউনলোড করেছেন ওই ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট এখানে একবার ক্লিক করবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন 3 নম্বরে ওপেন ডট পিএলপি, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে আবার উপরে বাঁদিকে দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে ফাইলটি ডাউনলোড করেছেন ওই ফাইলটি এখানে শো করবে। তো ফাইলটি অ্যাড করার জন্য ফাইলের উপরে একবার টাচ করবে, টাচ করে ওপেন অনলি এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর সাথে সাথে দেখবেন ফাইলটি আপনার PixelLab সফটওয়্যারের ভিতরে শো করতেছে। ব্যাক বাটন দিয়ে ব্যাকে চলে আসবেন। এখন সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ছবি পরিবর্তন করা। তো ছবি পরিবর্তন করার জন্য উপরে লেয়ার অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করে ছবিটিকে আনলক করে দিবেন। তো আনলক করে দিয়ে ছবির উপরে একবার ক্লিক করবেন। এরপরে মাঝখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর শুরুতে বাঁদিকে রিসেলেক্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার সাথে সাথে গ্যালারিতে থাকা সব ছবিগুলো এখানে শো করবে। তো এখানে যে ছবিটা আপনি অ্যাড করবেন অবশ্যই এই ছবির ব্যাকগ্রাউন্ড এরেজ থাকতে হবে। তো আপনাদের বোঝানোর জন্য আমি একটি ছবি রিপ্লেস করে দেখাইতেছি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ছবির সাইজটা একটু ছোট বড় করে নেবেন। বাস, ছবি পরিবর্তন করা শেষ। এখন নাম পরিবর্তন করার প্রয়োজন। তো নাম পরিবর্তন করার জন্য আবার উপরে লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নামটাকে আনলক করে দিবেন। আনলক করে দিয়ে এখন নামের উপরে ডাবল ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার নামটা এখানে লিখবেন। এবার নিচে আমি যেহেতু ইউটিউবে ভিডিও তৈরি করি তাই আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর দিছি। আপনি এখানে এটা পরিবর্তন করার জন্য আবার লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে গিয়ে এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনার পদবি অথবা আপনার এলাকার নাম যা ইচ্ছা আপনি এখানে লিখে দিয়ে ওকেতে প্রেস করবেন। বাস, আপনার সম্পূর্ণ কাজ শেষ। এখন ছবিটি সেভ করার প্রয়োজন। তো সেভ করার জন্য এই যে শেয়ার আইকন আছে এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করে ডাইমেনশন কাস্টম দেওয়া আছে। আপনি যদি এইচডি কোয়ালিটিতে সেভ করতে চান তাহলে ডাইমেনশন কাস্টম থেকে আলট্রা করে দিবেন। আলট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। দেখবেন 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে।